টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসী থেকে পাথরিয়া, সমস্ত জায়গায় আপনার তাবেদারি চলে, আপনার ক্ষমতা চলে। আপনি অনেক ক্ষমতার অধিকারী, অনেক ধন সম্পদ, টাকা পয়সা, কোনো কিছুর অভাব নাই আপনার। আপনার একটি কল হাজার মানুষের ভিড় করিয়ে দেয়, এত ক্ষমতা আপনার। কি লাভ হবে এই ক্ষমতার? কি ফায়দা হবে যখন আপনাকে কবরের মধ্যে শায়িত করে দিবে? আপনি যখন কবরের বাসিন্দা হয়ে যাবেন, জানেন কবরের প্রথম ধাপটা কি ভয়াবহ হবে। হাদিস শরীফের মধ্যে আসছে কবরের প্রথম ধাপটি অত্যন্ত ভয়াবহ। যদি কোনো মানুষ একবার এই জিনিসগুলো দেখত, কবরের মধ্যে কি হচ্ছে, প্রথম ধাপে কি হয়, সেটা যদি একবার দেখত, তাহলে সে কখনো গুনার কাজ করত না, কখনো দুনিয়াদারি করত না। সম্মানিত দর্শক ও শ্রোতা, যখন আপনাকে কবরের মধ্যে শুয়ে রেখে চলে আসবে আপনার আপনজন, যাদেরকে আপনি এত বেশি ভালোবেসেছেন, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার সন্তান, সবাই যখন চলে আসবে, আপনার কি মনে হবে জানেন? দুনিয়াতে যেমন ঘুম থেকে মানুষ দুঃস্বপ্ন দেখে উঠলে যেমন মনে হয়, তখন দুনিয়াটা আপনার এমনই মনে হবে। শুধু তাই নয়, আপনার আমার মধ্যে যখন রুহু প্রতিস্থাপন করা হবে, রুহু সঞ্চারণ করা হবে, তখন আপনার আমার হুঁশ হবে। হুঁশ হয়ে আপনি আমি বেহুশের মতো হয়ে যাব। যেমনিভাবে বিকেলে যখন মানুষ ঘুমায়, তখন মনে হয়, ঘুম থেকে উঠলে মনে হয় সকাল হয়ে গেছে, এরকম লাগবে। আমি কোথায়, কোন অবস্থায় আমি আছি, পুরাটাই স্বপ্নের মতো লাগবে। ওই মুহূর্তে সামনের দিক দিয়ে গুরুগম্ভীর আওয়াজ দিয়ে, ভয়ঙ্কর আওয়াজ দিয়ে দুইজন ফেরেশতা আসবে, যাদের চোখ দুটো থাকবে নীল বর্ণের, যাদের পায়ের নখগুলো থাকবে খুবই বড় বড়, যাদের মাথার চুলগুলো আওলা ঝাওলা থাকবে। কি ভয়ঙ্কর একটা ধাপ সেদিন তৈরি হয়ে যাবে। এদিক সেদিক ছোটাছুটি করবেন, কোনোভাবেই ছুটতে পারবেন না। ওই মুহূর্তে এই যে দুনিয়ার ক্ষমতা, তাকব্বরি, অহংকার, সমস্ত কিছু আপনার স্বপ্ন মনে হবে। যেমনি আমরা স্বপ্ন দেখলে, বাজে স্বপ্ন দেখলে উঠে দেখি যে আমরা আমাদের জায়গায় আছি, ওই রকম মনে হবে। সেদিন আপনার আপনজন চিৎকার করে আপনি ডাকবেন, চিৎকার করবেন, কিন্তু কেউ আপনার ডাক শুনবে না, কেউ আপনার কাছে আসবে না। যদি ওই দিন আপনি নবীজির মহাব্বত অন্তরে নিয়ে যেতে পারেন, তাহলে মদিনার নবী কামলেওয়ালা নবীজি আপনার কবরে, আমার কবরের মধ্যে এসে
আপনাকে আমাকে বুকে জড়িয়ে নেবেন। অতএব নবীজির ভালোবাসা দুনিয়া থেকে যেন আমরা সকলেই অর্জন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করো। সকলে বলি আমিন।